শুভ সকাল। এই যে ঘুম থেকে উঠে পরোটা বেজে নিচ্ছি। তোমাদের দাদা পরোটার ভাজি খেয়ে নেবে। তো তারপরে আমি চলে যাব আজকে কি কি রান্না করব সেই রেসিপিতে। আজকে রান্না করব খাসির মাংস। তো এখানে 1 কেজি মাংস আছে। আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে সামান্য পরিমাণ জল মিশিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে একদম অনেক বেশি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। তো খাসির মাংস এইভাবে রান্না করলে মাংস থেকে যে অনেক সময় একটা গন্ধ আসে, সেই গন্ধটা একদম দূর হয়ে যাবে। আশা করি তোমরা এভাবে চাইলে ট্রাই করে দেখতে পারো। আবার অনেকেই হয়তোবা প্রসেসিংটা জানো। যাই হোক, এভাবে 30 মিনিটের জন্য আমি মাংসটাকে ভিনেগারের জলে ভিজিয়ে রেখে দেব। এই যে 30 মিনিট পর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো মাংসটাকে আমি অনেক ভালোভাবে ধুয়ে নেব। তো প্রসেসিং কিন্তু এখানেই শেষ না, আরও আছে। তো খুব ভালোভাবে মাংসটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি, যাতে করে ভিনেগারের কারণে কিন্তু একটা টক টক ফ্লেভার থাকে, মানে গন্ধ আসে, তো সেটা যেন না থাকে। তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাংসগুলোকে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। তো এই 3টা দিয়ে আবার খুব ভালোভাবে একটু মেখে নেব। মেখে এটাকে একদম জল দিয়ে মানে পুরো পাত্রটাকে আমি ভরে ফেলবো। তারপরে হচ্ছে আমি এটাকে ভিজিয়ে আবার 30 মিনিটের জন্য রেখে দিব। তোমরা এভাবে রান্না করে দেখতে পারো। আমি ইউএসএ আসার পর একবার দুবার খাসি খেয়েছি, একদম বাজে গন্ধ। তো আমি ভাবলাম যে না, এভাবে রান্না করলে তো গন্ধটা থাকে না। যাই হোক, এখন আমি আবার 30 মিনিটের জন্য এই মাংসটাকে ভিজিয়ে রাখবো। এই যে 30 মিনিট পর মাংসটাকে খুব ভালোভাবে এখন ধুয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মাংসটাকে ধুয়ে নিচ্ছি, কারণ মাংস রান্নার পর যদি গন্ধ আসে, সেই মাংস কিন্তু আসলে খাওয়া যায় না। অনেকে হয়তো খেতে পারে। যাই হোক, খুব ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন একটু তেঁতুলের চাটনি রান্না করব। তো তার জন্য প্যানে তেল বসিয়ে 2টা তেজপাতা, শুকনা মরিচ আর দিয়ে দিলাম সরিষা আর হচ্ছে সব ফোড়ন। তো এখানে নিয়েছি তেঁতুলের গাদ, মানে তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তাহলেই তেঁতুলের গাদটা হয়ে যাবে। তো এখন এটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে জাল করে নেব। আসলে আজকে তোমাদের দাদার এক বন্ধু আমাদের বাসায় খেতে আসবে, তো তার জন্যই কিছু রান্না করা। আমরাও খাবো, এমন না যে তার জন্যই রান্না করছি। তো এই যে কথা বলতে বলতে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ এটাকে আমরা জাল করে নেব। আর চিনিটা তোমরা তোমাদের মুখের টেস্ট অনুযায়ী দিতে পারো, কেউ কম খায় কেউ বেশি খায়। আসলে মানে যে কোনো খাবারের শেষে না একটু চাটনি হলে কিন্তু মন্দ হয় না। আর তেঁতুলের চাটনিটা এইভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে ভালো লাগে বেশ। তো আমি চিনিটা দিয়ে, এখন চিনিটা কিন্তু অনেকটাই জল ছাড়বে। এখানে কিন্তু আমি কোনো প্রকার জল ব্যবহার করিনি। তো বেশ কিছুক্ষণ এই চিনিটাকে দিয়ে আমি জাল করে নেব। এটা থেকে না একটা আচারি আচারি ফ্লেভার আসে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। তো আজকে আমি এই চাটনি রান্না করব, ইলিশ পোলাও করব, আর খাসির মাংস সাথে কিছু বড়া থাকবে, আর কালকে ডিম ভুনা করা আছে আর কি। তো এই যে দেখো, আস্তে আস্তে কিন্তু চাটনির রঙটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, একদম আচারের মতো হয়ে যাবে শেষের দিকটাতে। এই যে চিনিটা কিন্তু জল ছেড়েছে। এখন আমি ভাজা 5 ফোড়নের গুঁড়া দিলাম, মানে 5 ফোড়নটাকে গুঁড়া করে মানে ভেজে প্যানে একটা তেলে তারপরে গুঁড়া করে দিয়েছি আর কি। তার জন্য বললাম ভাজা 5 ফোড়নের গুঁড়া। তো এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু এই চাটনিটা একদম রেডি। তো আমি ততক্ষণে ওই যে রান্না করব মাংসটা, তার জন্য মশলাটা রেডি করে নিই। তো এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা নিলাম। যেহেতু মাংস মাত্র 1 কেজি, তাই অনেক বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। ঝালটা তোমরা যে যেমন খাও ওরকম খেতে পারো, এটা সম্পূর্ণ নিজেদের উপরে। দিয়ে দিয়েছি জিরার গুঁড়া 1 চামচ, সেই সাথে দিব টক দই। টক দই না খাসির মাংসটা দিয়ে দিলে মাংসের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
সব কিছু একত্রে খুব ভালোভাবে জল দিয়ে একটু মশলাটাকে মিশিয়ে নেব। আসলে এগুলো তো অনেকেরই জানা, তারপরেও ভাবলাম একটু রান্না করতেছি শেয়ার করে। সব রান্নাটা তো আর শেয়ার করা সম্ভব না, যেমন ইলিশ পোলাওটাই করতে পারি নাই। তো এই যে কথা বলতে বলতে মশলাটা একদম রেডি করে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। দেখে আসি চাটনির কী অবস্থা। এই যে আমাদের তেঁতুলের চাটনি কিন্তু একদম রেডি। এখন প্যান থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম। হয়ে গেল তেঁতুলের চাটনি। এখন চলে যাব মাংস রান্নাতে। চুলা একটা প্যান বসিয়ে আবার দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলুতে আগে থেকেই নুন আর হলুদের গুঁড়া মেখে নিয়েছিলাম। তো আলুটা ভেজে নামিয়ে ওই তেলটাতেই তেজপাতা, এলাচ, দারচিনি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এখন এটা ভালোভাবে ভেজে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু একদম সুন্দর সোনালি রঙের করে ভেজে নিতে হবে। এখানের পেঁয়াজগুলো না আমাদের দেশের মতো না, অনেক বড়, কেমন যেন একটা। আমার কাছে মনে হয় আমাদের দেশের পেঁয়াজই ভালো, যদিও আমি এখনও এটাই খাই, যখন যা পাই তখন তাই খাই আর কি। তো যাই হোক, যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওই যে আগে থেকে তৈরি করে নেওয়া মশলাটা আমি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব জল দিয়ে। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে, কারণ মশলাটা ভালোভাবে কষানোর উপরই মাংসটা কেমন রান্না হবে এটাও কিন্তু অনেকটা নির্ভর করে। তো এই ফাঁকে আমি এখানে সালাদও কেটে নিয়েছি, কেটে একটা সাইডে রেখে দিয়েছি। এই যে সালাদ কাটতে কাটতে কিন্তু এই যে এখানে মশলাটা অনেকটাই তেল ছেড়েছে। তো চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, এই পর্যায়ে চুলার আঁচটা একদম মানে লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে তেলও ছাড়বে আর হচ্ছে মানে মাংসটা খেতেও ভালো লাগবে আর কি। তো যাই হোক, আমি আবার সেই ওই যে মাংসটা দিয়ে নিয়েছি। এখন মাংসটাকে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, আমার এখন এই যে মাংসটা হালকা কষানো হলে এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখিনি, ওই মাংসের সাথেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি কোনো এতক্ষণ জল অ্যাড করিনি, এই যে এখন জল অ্যাড করব। তাও আমি ফুটন্ত গরম জল অ্যাড করে দিয়েছি, এতে করে রান্নার টেস্টটা ভালো আসে আর কি। ঠান্ডা জলও দেওয়া যায়। তো যাই হোক, এখন মাংস যতক্ষণ সেদ্ধ না হয় আমি রান্না করব। এই যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে এই মাংসগুলো সেদ্ধ হতে। মানে আমি কিন্তু প্রথমেই কিন্তু কোনো জল ব্যবহার করি নাই, পরে করেছি। তো এই যে মাংসটা অনেকটাই হয়ে গেছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আবার একটু চিনি দিয়ে দিলাম। চিনি অনেকে চাইলে স্কিপ করতে পারো। এই যে খাসির মাংস কিন্তু একবারে রেডি। তোমরা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো, অ্যাটলিস্ট খাসি থেকে যে বাজে গন্ধটা আসে সেটা আসবে না এই প্রসেসে রান্না করলে। আর অন্যদিকে এই যে আমাদের ইলিশ পোলাও রেডি। এখন প্রায় বেজে গেছে 4টা, দাদা কাছ থেকে আসবে, তো আমরা সব একসাথে খাবো। ইলিশ পোলাও আমাদের রেডি হয়ে গেছে, খাসির মাংস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। আমি আবার কিছু বড়া ভেজে নিয়েছি, ওই যে গাছ থেকে মরিচ পেড়েছিলাম। এই যে আমাদের সব খাবার রেডি হয়ে গেছে, তোমাদের একটু দেখাই। দাদাও কিন্তু চলে আসছে, এখন আসলো মাত্র। তো এখন আমরা খেতে চলে যাব। আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হবে।